বন্যার বন্যায় প্লাবিত জনসাধারণের জন্য আমরা যে ত্রাণ সংগ্রহ কর্মসূচিটি গত 2 দিন ধরে চলমান, তারই আমরা একটি কি হয়েছে গত 2 দিনে সেই ব্যাপারে আমরা কিছু কথা বলবো। আমরা আসলে প্রত্যেক দিনই আপডেট দেওয়া উচিত, কিন্তু আমরা এতটাই কর্মযোগ আপনারা দেখতেছেন টিএসসির অবস্থা, তো যার কারণে হয়তো আমরা সঠিক সময় আপডেটগুলো দিতে পারছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখন যেটি বলতেছি সেটি হচ্ছে, গতকাল আমাদের টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ করেছে যে বুথ থেকে, এবং আমাদের যে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং ডাচ বাংলা, আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে 1,42,50,196 টাকা। এটা ছিল আমাদের গতকাল রাত 2টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এবং টিএসসি নগদ অর্থ সংগ্রহের এই অ্যামাউন্টটা। এরপরে আমাদের গতকাল যেটা হয়েছে সেটি হচ্ছে, আমরা গতকাল এখানে ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মিটিং করে আমরা যে জেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত, যে উপজেলাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত সেটিকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে স্থানীয় প্রশাসন, যেমন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে, যেহেতু তারা মাঠে আছে, তাদের মাঠের যে বাস্তব অবস্থা সেটি তারাই সবচেয়ে বেশি ভালো জানেন। আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন, আমরা গত পরশু আমাদের এখান থেকে যে 4-5টি ট্রাক গিয়েছিল, সেখানে কিন্তু আমাদের ভলেন্টিয়ার টিম গিয়েছিল। যেটি যাওয়ার ফলে যেটি হয়েছে, তারা আসলে নিজেরাও এখানে বিপদের সম্মুখীন হয়েছেন। আমরা রাতে 24 ঘন্টার মধ্যে গতকাল এই ভোর 4টায় আমরা যোগাযোগ করতে পেরেছি যে তারা সেখানে খুব একটা ভালো অবস্থায় নেই। এই জন্য আমরা মূলত এটা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন। এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের টিএসসি থেকে 20টি ট্রাক আমরা পাঠিয়েছি দেশের যে আক্রান্ত জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখানে ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে। তো এই 20টি ট্রাক গিয়েছে হচ্ছে নোয়াখালী সদরে, নোয়াখালীর অন্যান্য বিভিন্ন উপজেলায়, ফেনীর বিভিন্ন উপজেলায়, লক্ষ্মীপুরে, ফেনীতে 4টি ট্রাক গিয়েছে, নোয়াখালীর প্রত্যেকটি উপজেলায় মোটামুটি ট্রাক গিয়েছে, লক্ষ্মীপুরে, কুমিল্লায় এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার আমাদের গত 20টি ট্রাক এই অঞ্চলগুলোতে গিয়েছে। এখন এটি হচ্ছে আমাদের গতকাল রাতে যেই কার্যক্রম সেটির আপডেট।